দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। আসন্ন এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তন করে বাগেরহাটের শরণখোলা থেকে মোরেলগঞ্জ উপজেলায় স্থানান্তরিত করায় মানববন্ধন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এনবিআর বিলুপ্ত করার অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে বরিশালে কলম বিরতি পালন করেছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। কলম বিরতি পালন করা হয়েছে সিলেটে। লুহালিয়া নদীর উপর বগা সেতু বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। শেরপুরের উন্নয়নে ৫ দফা দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল পর্যায়ের নাগরিকরা। অপহৃত রবি নেটওয়ার্কের টেকনিশিয়ান মোহাম্মদ ইসমাইলের মুক্তি ও উদ্ধারের দাবিতে নরসিংদীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। জনগণের অধিকার প্রয়োগের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মৌলভীবাজারে জেলা বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদক আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। বাগেরহাটে যুবদলের পর্যবেক্ষণ সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত জায়গায় কেউ হত্যাকাণ্ডের শিকার হোক এমনটি চান না বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। পিরোজপুরে পথসভায় তিনি এসব কথা বলেন। পেটের যন্ত্রণা, যশোরে প্রস্তাবিত ইপিজেডের জমি অধিগ্রহণের টাকার দাবিতে মানববন্ধন করেছেন জমির মালিকরা। ফরিদপুর শহরের সৌন্দর্য বাড়াতে ডিভাইডারে গাছ সংরক্ষণ ও ব্যানার ফেস্টুন উচ্ছেদে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চলতি মৌসুমের রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। সকাল থেকে গাছ থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। আম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে চুয়াডাঙ্গায়। পৌর এলাকার কেদারগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি সহ বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৬২,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দিনাজপুরের বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মিষ্টান্ন ভাণ্ডারের উৎপাদনের তারিখ না থাকার অপরাধে ৪ ব্যবসায়ীকে ১৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে বরিশালে। নাদিরা সুলতানা, RTV।